যশোরেই পাওয়া যাচ্ছে পাঞ্জাবের স্পেশাল একটি খাবার যার মধ্যে রয়েছে পাঞ্জাবি চিকেন ফ্রাইড রাইস আর পাঞ্জাবি বিফ ফ্রাইড রাইস। আর এটা কোথায় পাওয়া যাচ্ছে এবং এর প্রাইস কত, টেস্ট কেমন, এভরিথিং আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে অ্যাস্টোরিয়া। আর এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে যশোর রেল রোড। রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। যারা ছবি তুলতে ভালোবাসেন তারা এখানে অনেকগুলা স্পেস পেয়ে যাবেন ছবি তোলার জন্য। রেস্টুরেন্টটা তুলনামূলক বড় হয়, এখানে 50-60 জন ইজিলি বসতে পারবে। ইভেন এখানে ফায়ার সেফটি কিটও অ্যাভেলেবেল রয়েছে। এবারে চলে যাব মেনু কার্ডে। এই হচ্ছে এখানকার মেনু কার্ড, যেখানে প্রত্যেকটা আইটেম প্রাইস সহ তুলে ধরা রয়েছে। আর এখান থেকে আমি আজকে যে ২টা আইটেম অর্ডার দিব, ২টা আইটেমই কিন্তু পাঞ্জাবের আইটেম। আর এই ২টা আইটেমের মধ্যে থাকবে পাঞ্জাবি চিকেন মাসালা ফ্রাইড রাইস আর তার সাথে থাকবে পাঞ্জাবি বিফ মাসালা ফ্রাইড রাইস। আমি আগে কখনো পাঞ্জাবের খাবার ট্রাই করিনি, যার কারণে পাঞ্জাবের অ্যাকচুয়াল খাবারের সাথে হয়তো আমি কম্পেয়ার করতে পারবো না। বাট অবভিয়াসলি খাবারটা ভালো কি খারাপ সেটা টেস্ট করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তাহলে এখন ওয়ান বাই ওয়ান এই ২টা আইটেম ট্রাই করে দেখি যে টেস্টটা কেমন। ফার্স্টে যে আইটেমটা ট্রাই করব সেটা হচ্ছে পাঞ্জাবি চিকেন মাসালা ফ্রাইড রাইস। আর এই মাসালা ফ্রাইড রাইসটা কিন্তু দেখতে নরমাল রাইসের থেকে একটু ডিফারেন্ট, কারণ বেশ কিছু মসলা উপর থেকে দেখা যাচ্ছিল। ইভেন ট্রাই করার পরেও দেখলাম যে এখানে মসলার একটা অন্যরকম ফ্লেভার রয়েছে যা রেগুলার ফ্রাইড রাইসে থাকে না। এরপরে দেখব যে এখানে মাংস কয় পিস দিয়েছে, তারপরে আমি জানাবো যে টেস্টটা অ্যাকচুয়ালি কেমন। আর এখানে কিন্তু অনেকগুলা মসলা রয়েছে যার কারণে মাংসটা আইডেন্টিফাই করা একটু টাফ। এজন্য আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে মাংসগুলো এখান থেকে আলাদা করে পাশে রাখবো, যে অ্যাকচুয়ালি মাংসের পিসগুলো ছোট না বড়, ইভেন কয়টা আছে সেটাও যাতে ক্লিয়ারলি বোঝা যায়। তো ২ টা অলরেডি আলাদা করেছি। তার ভেতর থেকে আরো একটা বের করলাম, টোটাল ৩ পিস। আর এখানে মসলাটা কিন্তু অনেক বেশি মসলা। যারা স্পাইসি খাবার পছন্দ করেন, মসলাদার খাবার পছন্দ করেন, তাদের কাছে এটা মেবি ভালো লাগবে। এবার টেস্ট করে দেখব যে রাইসটা তো একটু ডিফারেন্ট ছিল। বাট মাংসটার টেস্ট কি আসলেই ডিফারেন্ট নাকি রেগুলার যেসব মাংস আমরা খেয়ে থাকি চিকেনের যেসব আইটেম তার মতোই। সো এটা একটুখানি ভেজিটেবল দিয়েই ট্রাই করব, যেহেতু আগে শুধু রাইসটাই ট্রাই করেছিলাম। সো এই মাংসটা ট্রাই করার পরে আমার যে ফিডব্যাক সেটা হচ্ছে এটা টোটালি একটা মসলার আলাদা ফ্লেভার আসবে। যারা মসলা পছন্দ করেন বা স্পাইসি খাবার পছন্দ করেন তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। বাট যারা কম মসলা দিয়ে খেতে পছন্দ করেন তাদের কাছে খাবারটা অবভিয়াসলি এভারেজ লাগবে। কারণ এখানে কিন্তু মসলার পরিমাণ অনেক বেশি অন্যান্য খাবারের তুলনায়। তবে যারা ইন্ডিয়ান ফুড, বিরিয়ানি বা বিভিন্ন স্পাইসি খাবার পছন্দ করেন তারা এটা খুবই পছন্দ করবেন আই থিংক। এবারে ট্রাই করব নেক্সট আইটেম, যেটা হচ্ছে পাঞ্জাবি বিফ মাসালা ফ্রাইড রাইস। আর এটা কিন্তু দেখতে হুবহু চিকেন মাসালা ফ্রাইড রাইসের মতোই, বাট এটা বিফ দিয়ে করা। সো ফার্স্টে এটা থেকে আমি বিফ গুলো আলাদা করব, যেহেতু এখানে মসলার পরিমাণ অনেক রয়েছে, যে এখানে কয় পিস মাংস দিয়েছে সেটা যাতে ক্লিয়ারলি বোঝা যায়। তবে একটা জিনিস এখানে দেখলাম যে চিকেনের আইটেম এবং বিফের আইটেম ২ টাই কিন্তু বোনলেস ছিল। ২ টার মধ্যে কোনটাতেই হাড় ছিল না। এটা কিন্তু খাওয়ার জন্য বেশ সুবিধা, যারা বোনলেস খেতে পছন্দ করেন তাদের জন্য। সো এখানে ছোট, ছোট করে কাটা ছিল মাংসগুলো। আমি টোটালি আলাদা করেছি। এখানে ৪ থেকে ৫ পিস থাকবে মাংস। আর সাইজ গুলা দেখতেই পাচ্ছেন কেমন। তবে মাংসটা ভালোভাবে গলছিল যার কারণে চামচ দিয়ে টোটালি আলাদা করা গিয়েছে। আর টেস্টের কথায় যদি আসি, চিকেনটা আমার কাছে একটু মসলা বেশি মনে হয়েছিল, বাট বিফটা মসলা বেশি থাকলেও এটা অনেক টেস্টি ছিল। যারা বিফ লাভার আছে তারা অবভিয়াসলি এটা ট্রাই করবেন। আর তাদের কাছে আই থিংক অনেক ভালো লাগবে, কারণ বিফ আইটেমটা আসলেই অনেক টেস্টি। আর ফ্রাইড রাইসটা ২ টাই সেম ছিল। চিকেন ফ্রাইড রাইসের প্রাইস ছিল ৳৩৪০। আর এটার কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছেন, সার্ভ করার সময় এমনই থাকবে। আর যেটা বিফ ছিল, বিফের আইটেমটার প্রাইস ছিল ৳৩৮০। আর এটাও কিন্তু মেনুতে উল্লেখ করা রয়েছে, ৳৩৮০ পাঞ্জাবি বিফ মাসালা ফ্রাইড রাইস। রেস্টুরেন্টের লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি। এটার লোকেশন হচ্ছে যশোর রেল রোড, আদ্দিন হসপিটালের পাশেই, উত্তরা মোটরসের ৩য় তলায়। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে অ্যাস্টোরিয়া। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।